নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সারভাইভার অরুণিমাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবন এবং শীত সমস্ত কিছুকেই উপভোগ করছেন। আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। সকাল থেকে বড় ব্লগ করার সময় পাইনি এবং সেই কারণে ব্লগটা দেরিতে এসছে। আমার না এই বৈপরীত্য কিছু মানুষের শীতের জন্য প্রচুর পোশাক, প্রচুর আয়োজন, কিছু মানুষের একেবারেই কিছু নেই। আমার এই কথাগুলো চিন্তা করলে তখন খুব খারাপ লাগছে। এত আনন্দ, এত আয়োজন, এত উদযাপন শীত নিয়ে, সমস্ত কিছু নিয়েই যা চলছে চতুর্দিকে। হ্যাঁ, কোনো কিছুকে সব কিছুকে যে খুব একটা মন থেকে মেনে নিতে পারছি সেরকম নয়। কেমন যেন বারবার আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ এখনও কত প্রাসঙ্গিক। যাই হোক, কী প্রসঙ্গে কথাটা বলছি বা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি হয়তো। সকাল থেকে শরীরটাও বিশেষ ভালো ছিল না। লেপের মধ্যে, কম্বলের মধ্যে শুয়েছিলাম এবং আমার ছোট ছেলে ঘোতন সোনারও একটু ঠান্ডা লেগেছে। কম্বলের উপর শুয়ে কম্বলের উপর দিয়ে চাপা দিয়েও তার ঠান্ডা লাগছে। আমার ছেলেটার বড্ড বেশি তাড়াতাড়ি ঠান্ডা লাগে। আর যাই হোক, বেশি যদি হয় তাহলে ওষুধ দিতে হবে। এখনও পর্যন্ত কোনো ওষুধ দিতে দরকার পড়েনি। আর এদিকে আমার যে মানব সন্তান, আমার গর্ভজাত, সে তো বিশেষ সন্তান। তার যেটি হয়েছে, তার যে বিশেষ সমস্যা, সেটা আমি ফিল করতে পারি। সেটা হচ্ছে যে ও যখন কোনো গ্যাদারিংসে যায়, যখন ও ছবি তোলার কাজ করে, ও তো প্রফেশনাল ফটোগ্রাফার, ও যে খুব বাজে ছবি তোলে এমনটা কিন্তু নয়। কিন্তু যখন একা দায়িত্ব নিয়ে কাজ করতে যায়, কালকেই ও গিয়েছিল কল্যাণীতে একটি আইবুড়ো ভাতের ছবি তুলতে। সেখানে যাওয়ার পর প্রথম থেকেই ও যখন আগের রাত থেকে জানতে পারে যে ওকে একা যেতে হবে এবং একা কভার করতে হবে স্টিল ফটোজ, তখনই ও খুব গুম হয়ে যায়। তখনই আমি বুঝতে পারছিলাম যে গণ্ডগোল কিছু একটা হবে। তো মেন্টালি ও যখন এরকম হয় তখন আমিও চুপ করে যাই, কারণ সেই সময় কথা বললে ও ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার মাত্রাটা এতখানিই বেশি যে সমস্ত কিছু ছুঁড়ে টুড়ে ফেলে দেবে। সে কারণে যে ওকে নিয়ে যাব কাউন্সেলিং করাবো, সে পয়সা আমার নেই। ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াবো, এ তো ওষুধ যে আমি খাওয়াবো সেটাও আমি ঠিক বুঝতে পারি না যে এই স্পেশাল চাইল্ডদের জন্য কোনো ওষুধের কি আদৌ প্রয়োজন, নাকি কাউন্সেলিংটাই খুব জরুরি। তো মা হিসেবে যতখানি কাউন্সেল করতে পারি ততটাই চেষ্টা করি। এবং যার হয়ে ও ছবি তুলতে গেছিলো, যে ভদ্রলোকের আন্ডারেও কাজ করছে, তিনি খুব নামকরা ফটোগ্রাফার। ব্যারাকপুরে শুধু নয়, ইন্ডাস্ট্রিয়াল বেল্টের উনি ফটো তোলেন। এখন যেটা আমার ভয় হচ্ছে যে উনি যদি বলেন যে তুই এইরকম ছবি তুলছিস, তাহলে তুই আমার কাছে কাজ করে কি করবি। অবশ্যই আমি নিজেও ওর ছবিগুলো দেখেছি, এতটাই বাজে ছবি তুলেছে যে উনি তাও ওকে টাকা দিয়েছেন। আমি হলে একটা টাকাও দিতাম না। তো সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম কাল থেকে। যদিও আমি এটা কখনো প্রকাশ করিনি, ওর সামনে প্রকাশ করিনি বা বলিও নি, আমার বলারই বা কে আছে। তো যাই হোক, আমি আঁকা নিয়ে দেখলাম যে কতগুলো ব্যাক কভারও ফেলে দিয়েছে ডাস্টবিনে। সেখান থেকে ব্যাক কভারগুলো কালকে রাত্রেই তুলে নিয়েছিলাম। এবং ও জিজ্ঞেস করেছিল, মা তুমি কী করবে ব্যাক কভারগুলো দিয়ে, কারণ ফোনগুলো তো আর নেই। ফোনগুলো তো হয় আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে, অথবা নষ্ট হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমি বললাম দেখা যাক কী করা যায়। কারণ আমার একটা ছোট বিজনেস ছিল, গয়নাঘর ব্যারাকপুর। এখনও সে পেজটি আছে এবং আমার ফেসবুক প্রোফাইলের নাম গয়না বনু গয়নাঘর ব্র্যাকেটে অরুণিমা চৌধুরী। তো সেখানে আমি বিভিন্ন জিনিস পেইন্ট করে, হ্যান্ডক্রাফট করে, এঁকে স্কাল্পট করে বিক্রি করতাম। তো মানুষ আমার কাজ গ্রহণ করেননি। আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছিলাম। শুধু অনলাইনে ওইভাবেই চেষ্টা করতাম। কোনো এক্সিবিশনে আমি যেতে পারতাম না, কারণ যেতে পারিও না। তার বিবিধ কারণ আছে, যেমন আমার শারীরিক সমস্যা এবং তেমনই পারিপার্শ্বিক অনেক পরিস্থিতি। টেবিল ভাড়া যে আমি দেবো এক্সিবিশনে, সেরকম মানুষজন সঙ্গে করে, চেনা মানুষজন নিয়ে গেলে তবেই সেইগুলো বিক্রি হবে হয়তো। আর বিভিন্ন গ্রুপে, সেখানে বিশেষ করে বিভিন্ন গ্রুপে যদি আমি জয়েন করি, অনলাইন গ্রুপগুলোতে, সেখানে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হয়। যাই হোক, হয়নি। আর একটা ছোট্ট কথা, এই বইটিতে আমার লেখা আছে, আপনারা পারলে বইমেলা থেকে নিয়ে নেবেন।